হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 151 ভিডিও পার্ট নাম্বার আজকে 16 করব। লাস্ট ভিডিওতে আমরা 8 দাগেরটা করেছি, আজকে আমরা 9 দাগের অঙ্কটা করব। প্রমাণ করি যে ত্রিভুজ ABC এর BC বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি মানে যোগফল দুই সমকোণের বেশি। দুই সমকোণ বলতে 180 ডিগ্রির থেকে বেশি হবে। প্রথমত আমরা কি করব, একটি ত্রিভুজ অঙ্কন করব। ধরে নাও এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু আর এখানে একটি বিন্দু, তাহলে তিনটা বিন্দু যোগ করলে আমরা কি পাবো? একটি ত্রিভুজ পাব। এর নাম দেব এ, এই বিন্দুটির নাম হচ্ছে বি আর এই বিন্দুটির নাম হচ্ছে সি। এবার বলেছে উভয় দিকে বাড়ালে যে দুটি, উভয় দিকে বলছে এই দিকটা একটু বাড়াবো, এই দিকটা একটু বাড়িয়ে নেব। তো চলো আমরা কি করব, আবার স্কেল বসিয়ে দুই দিকে একটুখানি বাড়িয়ে নেব। এই দিকটা বাড়িয়ে দিলাম আর এই দিকটাও বাড়িয়ে দিলাম। বলছে বহিঃকোণ, যে দুটো বহিঃকোণ উৎপন্ন, ত্রিভুজ আছে এখানে, তার বাইরের কোণ এটা, এটা একটা বহিঃকোণ। আবার দেখো এইদিকে একটা বহিঃকোণ উৎপন্ন হলো, ত্রিভুজ আছে ভিতরে, তার বাইরের হচ্ছে বহিঃকোণ। তাদের যে সমষ্টি, এদের দুইজনের সমষ্টি দুই সমকোণের বেশি হবে। তাহলে এখানে নাম দিয়ে দিই ABC, এটা D দিলাম আর এই বিন্দুটার নাম দিলাম আমি E। তাহলে প্রথমে যেটা আমরা লিখব, যেহেতু এটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা লিখব প্রদত্ত যে ত্রিভুজ ABC, যে দেখো ত্রিভুজ প্রদত্ত মানে কোশ্চেন দেখে দেখে আমরা লিখব। ত্রিভুজ ABC এর BC বাহুকে উভয় দিকে, দেখো এ পাশে আর এ পাশে মানে উভয় দিকে বর্ধিত করা হলো। বর্ধিত কথার অর্থ হচ্ছে বাড়িয়ে দেওয়া হলো, বর্ধিত করা হলো, বর্ধিত করা হলো। এর ফলে কি হবে, দেখো যে দুটি বহিঃকোণ, এই বহিঃকোণ এই বহিঃকোণ, এর ফলে দুটি বহিঃকোণ, সেই বহিঃকোণের যে নাম দিই বা বহিঃকোণ উৎপন্ন হলো বা নাম দিতে পারি। বহিঃকোণ হচ্ছে ABD, মানে কি বিটাকে মাঝখানে রাখবো, কোণ ABD মনে রাখবে, এখানে বির কথা বলেছে। এবং পরের বহিঃকোণটার নাম কি? ACE, মানে সিটাকে মাঝখানে রাখতে হবে, কোণ ACE উৎপন্ন হলো বা হয়। এটা ছিল আমাদের প্রদত্ত। এরপর আমরা লিখব প্রমাণ করতে হবে যে প্রামাণ্য। এখানে আমরা এক লাইন অ্যাড করতে পারি, লিখব প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে বলো? এখানে বলেছে বহিঃকোণ উৎপন্ন তাদের যে সমষ্টি, বলছে এদের দুইজনের সমষ্টি। তাহলে কোন দুটো সমষ্টি? এই কোণ আর এই কোণ। এই কোণ বলতেই ABD, তাহলে লিখব কোণ ABD সমষ্টি মানে যোগফল কোণ এটা ACE, এখানে লিখেও দিয়েছে কোণ দুটো কি ACE। এদের যোগফল, এদের যে বলছে বহিঃকোণ উৎপন্ন তাদের সমষ্টি দুই সমকোণের বেশি। তাহলে এটা কি গ্রেটার দেন, এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন, তাহলে এই দিকটা বেশি, দুই সমকোণের বেশি, তাহলে দুই সমকোণ এটা লিখতে পারি, নতুবা 180 ডিগ্রি বা দুই সমকোণ লিখে দিই, দুই সমকোণ। ওকে, দুই সমকোণের থেকে বেশি। এরপরে চলে আসবো আমরা প্রমাণে।
প্রমাণে দেখো প্রথমে ত্রিভুজ হচ্ছে আমাদের এ বি সি এর বহিঃকোণ এটা লিখব। ত্রিভুজ এ বি সি এর বহিঃকোণ প্রথমে এটা নিয়ে নিচ্ছি। এ বি সি এর বহিঃকোণ বাইরের কোণ হচ্ছে এ বি ডি, কোণ এ বি ডি ইকুয়াল টু, আমরা কি জানি বহিঃকোণ তার যে বিপরীত অন্তস্থ কোণ আছে তার সমান। তাহলে তার বিপরীত অন্তস্থ কোণ কী করে চিনবে দেখো, এটা হচ্ছে ত্রিভুজ বহিঃকোণ যদি এটা হয় এই কোণটা ছেড়ে, দেখো এখানে আরেকটা কোণ পাচ্ছি আমরা, এই কোণটিকে ছেড়ে বাকি যে দুটো কোণ আছে, ত্রিভুজের তিনটা কোণ হয়, বাকি যে দুটো কোণ আছে এই দুটো কোণের সমষ্টির সমান, মানে কোণ এ আর কোণ সি। তাহলে কোণ এ যখন লিখবো কি করে লিখবো, কোণ বি এ সি, মানে এটাকে মাঝখানে রাখতে হবে, কোণ বি এ সি, আর এবার সিটাকে মাঝখানে রাখবো, তাহলে লিখবো এ সি বি, কোণ এ সি বি, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিই। আর এখানে আমি পরবর্তীতে লিখে দেব, বা এখনই লিখে দিতে পারি। চলো এখানে লিখে নিই, যেহেতু যে বহিঃস্থ কোণ বা বহিঃকোণ লিখতে পারতাম, যেহেতু বহিঃকোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান, ঠিক আছে, তার বিপরীত যে অন্তস্থ কোণ আছে তার সমষ্টির সমান। আবার ত্রিভুজ তো আমার ওটাই এ বি সি, এবার এই দিকের বহিঃকোণটা লিখব। ত্রিভুজ এ বি সি এর বহিঃকোণ দেখো, এবার এটা হয়ে গেছে, এবার এটা নেব। এ বি সি এর বহিঃকোণ কি, এ সিই, ইকুয়াল টু, কোনটা হবে দেখো, মানে এই বহিঃকোণের বিপরীত অন্তস্থ কোণ এই কোণটা ছেড়ে বাকি যে দুটো কোণ আছে অর্থাৎ এ আর বি, তাহলে লিখবো বি এ, এটাকে মাঝখানে রাখতে হবে বি এ সি প্লাস বিটাকে মাঝখানে রাখবো, তাহলে লিখবো এ বি সি। লেখার প্যাটার্নটা কিন্তু জানতে হবে, এ বি সি, এটাকে দিয়ে দেবো 2 নম্বর। একই রকমভাবে ওই যে বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি কী হয়, সমান। বহিস্থ কোণ তার মানে ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। এবার 1 ও 2 যোগ করে পাই, তাই লিখবো আমরা 1 + 2 করে পাই। এবার আমরা করে পাই, তাহলে 1 নংটা যদি দেখি তার যে বহিঃকোণ সেটা হচ্ছে কি এ বি ডি, তাই লিখব কোণ এ বি ডি প্লাস 2 নংয়ের আমরা যে বহিঃকোণটা আছে সেটা কি এসিপি, এসিই, কোণ এ সি ই ইকুয়াল টু, এবার এর যে ডান দিকটা আছে সেটা আগে লিখব, কোণ বিএসি, বিএসি, তার সাথে দেখতে পাচ্ছি কোণ এ সিবি, আবার এর ডান দিকে চলে আসো 2 নংয়ের বিএসি, দেখে দেখে বসাবো এবিসি। করার পর আমরা একটুখানি সাজিয়ে লিখবো, এটা যেমন আছে তেমনই বা দিয়ে লিখি, কোণ এ বি ডি, কোণ এ সিই। এখানে আমরা কি করব, এই কোণগুলোকে এক জায়গায় করব, কোণ এ, কোণ বি, কোণ সি। তাহলে টার্গেট করি কোণ এ কোথায় আছে, দেখো এখানে আছে, তাহলে কোণ বি এ সি, তারপরে বি কোণটাকে নিয়ে আসবো, এখানে আছে কোণ এ বি সি, এখানে মাঝখানে নিয়ে আসো, আর তারপরে আমরা কোণ কি নেব, সি, কোণ এ সি বি, মানে এখানে কোণ মাঝখানেটাকে যেহেতু বোঝায় তাহলে কোণ এ, কোণ বি, কোণ সি, তাহলে পড়ে থাকলো কি কোণ আবার একটা আছে এখানে বিএসি, একবার কিন্তু বিএসি হয়ে গেছে। তাহলে এই যে 3টা কোণ দেখো, কোণ এ, কোণ বি, কোণ সি, এদের সমষ্টি কত, 180 ডিগ্রি। এখানে যদি লিখে দিই যে কোণ
বিএসি যদি আমি নাম দিয়ে বোঝাই তাহলে বিএসি, তারপরে আমি এরপরে বিকে মাঝখানে চাচ্ছি, তাহলে কি লিখবো এ বি সি, আর পরেরটা কী হবে এসিবি, এসিবি। এদের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। এটা কিন্তু আমরা জানি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো যেখানে এটা আছে তো সেই জায়গায় আমরা কি করব 180 ডিগ্রি বসে নেব, প্লাস কোণ পড়ে থাকলো বিএসি, তার সাথে এখানে কি ছিল এটা দেখে দেখে বসাবো এ বি ডি এ সি ই। তাহলে দেখো বিএসি, বিএসি বলছে 180 ডিগ্রি তো হবেই, এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি হওয়ার পরও কোণ এর যে মানটা আছে সেটা আবার যোগ করতে হবে। ওকে, এখানে ইকুয়াল হবে, একটু উপরে হয়ে গেল লাইনটা। ওকে, একই সাথে হবে কিন্তু। তাহলে ফাইনালি অ্যান্সারটা লিখতে পারি যে সুতরাং দেখো প্রমাণটা চলে আসে এবিডি এসি, এবিডি এসি, তাহলে লিখবো কোণ এবিডি কোণ এসিই এটা বড় হবে কার থেকে, টোটাল মানে 180 ডিগ্রি প্লাস বিএসি এর থেকে কিন্তু বড় হবে, মানে দুই সমকোণের থেকে বড় হবে, দুই সমকোণ। আমরা লিখব প্রমাণিত। এটা কি করে আসলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো 180 ডিগ্রি বলতে এই তিনটে কোণের যোগফলে 180 ডিগ্রি, তার থেকে কোণ হচ্ছে এ, মানে এটা যদি 60 হয় সাপোজ ধরে নাও, আমি এখানে যদি বোঝাই, চলো ওই ছবিটাকে আমরা খারাপ করব না, আমি এখানটায় বোঝাচ্ছি। ধরে নাও এটা একটা ত্রিভুজ, রাইট, তার বাইরের বহিঃকোণ আছে, এটার নাম কি ছিল এ বি সি, এখানে নিয়েছিলাম ডি, এখানে নিয়েছিলাম ই। ধরে নাও এই কোণটা, ধরে নাও সাপোজ 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে তিনটা কোণের 60 ডিগ্রি হলে 318 মানে কত 180 ডিগ্রি হলো। তাহলে এখানে যে থিওরামটা পেয়েছে সেটা কি 180 ডিগ্রি প্লাস বিএসি, তাহলে 180 তো হবেই, তার সাথে আবার কোণ কি হবে ই, মানে বিএসি বলতে বিএসি মানে তার সাথে আবার 60 যোগ হবে। তাহলে কত হচ্ছে দেখো 160, 180 আর 60 যোগ করলে 80, ওকে 180 এর সাথে আমরা যোগ করব 60, তাহলে 6 6 12 13 14 4 হাতের 1 মানে কত 240, ঠিক করেছিস 80, হ্যাঁ 240 ডিগ্রি। এবার দেখি যে আমরা এই বহিঃকোণের যোগফল বেশি হচ্ছে কিনা। দেখো এর বহিঃকোণের মান কত হবে, এটা যদি 60 হয় এটা যদি 60 হয়, তাহলে দুজনের যোগফল আমরা জানি, এদের দুজনের যোগফল যা হবে সেটাই হবে বহিঃকোণ। ওকে, মানে বহিঃকোণ মানে তার বিপরীত যে অন্তস্থ কোণ আছে তাদের সমষ্টি, তাহলে 60 60 যোগ করলে 120। ওকে, তারপরে এর বহিঃকোণ কত হবে, এই দুটো 60 মানে আবার 60 60 কত 120। এবার দেখো 120 আর 120 যদি যোগ করি তাহলে 0 2 2 4, এটাও কিন্তু 240ই আসছে, কিন্তু 240 হবে না, তার থেকে অবশ্যই বেশি বড় হবে। ঠিক আছে, এটা তো আমি সমবাহু ত্রিভুজ নিয়েছি বলে, মানে এটা তো অ্যাকচুয়ালি ত্রিভুজটা সমবাহু হবে না, অন্য ত্রিভুজ হবে। ধরে নাও এখানে একটু চেঞ্জ করতে হবে, তাহলে এটা 30 ডিগ্রি, এটা যদি 30 হয় তাহলে অন্য একটা ত্রিভুজ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। মানে এরকম এ বি সি ডি ই, এটা ধরে নাও 30 ডিগ্রি হলো, তাহলে টোটাল আমাকে 180 লাগবে, এটা আমি ধরলাম চলো 70, 30 আর 70 কত হলো 100, তাহলে টোটাল এখানে হবে কত 80। ওকে, তাহলে কোণ এ এগুলোর আর প্রয়োজন নেই, কোণ এ হচ্ছে 30, কোণ বি হচ্ছে 70, কোণ সি হচ্ছে 80 ডিগ্রি, রাইট। এবার আমরা কি জানি এই কোণটা কত হবে 30 আর 80 যোগফল, তাহলে 30 আর 80 যোগ করো 80 90 100 মানে 110 ডিগ্রি, 30 আর 80 যোগ করলে। তাহলে এই কোণটা কত হবে 70 আর 30 যোগ করি, তাহলে 70 আর 30 যোগ করলে কত 100 ডিগ্রি। এবার এর যে সমষ্টি আছে সেটা কত 180 ডিগ্রি, তার সাথে কত যোগ করতে হবে 30 ডিগ্রি, কেন আমাদের থিওরামটা এরকম আছে যে 180 ডিগ্রি তার সাথে এই কোণটা যোগ করতে হবে। তাহলে 180 আর 30 যদি যোগ করি তাহলে সেই ক্ষেত্রে কত হচ্ছে 180, এটাও কিন্তু 110ই হচ্ছে, মানে সমান হচ্ছে, অ্যাকচুয়ালি সমান হবে না, দুই সমকোণের থেকে বেশি হবে। ও সরি, হ্যাঁ ঠিকই আছে, দুই সমকোণের থেকে বেশি, কেন কি এই কোণটা তো নিতে হচ্ছে না আমার দুই সমকোণ, এখানে বলেছে দুই সমকোণের থেকে বেশি হতে হবে। দেখো কোশ্চেনটা কি বলেছে,
যে দুটি বহিকোণ উৎপন্ন হয় তাদের যে সমষ্টি সেটা দুই সমকোণের থেকে বেশি, এইটুক তো আমরা নেব না, এইটুক থিওরামে আসছে, মানে প্রমাণ করতে গিয়ে এটা আসলো, কিন্তু এখানে দুই সমকোণ মানে 180 ডিগ্রির থেকে বেশি হবে, তাহলে অবশ্যই দেখো 180 ডিগ্রির থেকে কিন্তু এটা বেশিই ছিল, তাহলে প্রথমেরটাই ঠিক ছিল। এদের যোগ করে আমরা কত পেলাম, 60 যোগ করব না, তাহলে দেখো 180 মানে দুই সমকোণের থেকে 240 বড়। এটার ক্ষেত্রে দেখো যে 100 মানে 110 আর 100 যোগ করব, তাহলে কত হবে, 100 আর 110 যোগ করলে 210, তাহলে 210 অবশ্যই 110-এর থেকে বড়। এই তো হয়ে গেল। তো আমরা আরেকবার চেষ্টা করি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো ত্রিভুজটা আমার এরকম ছিল, একটু জটিলই এটা, মানে কি প্রমাণটা, তার জন্য আরেকবার বোঝাচ্ছি। এ বি সি ডি ই, তাহলে এখানে কোণ এ ইকুয়াল টু আমি ধরলাম 30 ডিগ্রি, ওকে। কোণ বি ধরলাম 70 ডিগ্রি, কেন কি ডিগ্রি না দিলে আমরা বুঝতে পারবো না, এটা ধরে নিচ্ছি আমি। আর কোণ সি ইকুয়াল টু ধরতে হবে 80, মানে যে কোনো ধরতে পারো, কিন্তু আমি এটা 80 ধরলাম। কেন, তার কারণ হচ্ছে যে এদের তিনজনের যোগফল আবার 180 হবে। দেখো 70 আর 30 100 আর 80 যোগ করলে 180, তাহলে এর যে বহিঃকোণ আছে অর্থাৎ কোণ এ বিডি কত আসবে, দেখো এবিডি যোগ করতে গেলে, এবিডি পেতে গেলে আমাকে 30 আর 80 যোগ করতে হবে, কেন অন্তস্থ কোণের সমষ্টি হয়, 30 আর 80 যোগ করলে কত হবে, 110 ডিগ্রি। ভালো মতো বুঝে নাও। তাহলে এর যে বহিঃকোণ আছে মানে এর দুটো অন্তস্থ কোণের যোগফল, তাহলে 70 আর 30 যোগ করলে কত, 100 ডিগ্রি, সেটা হচ্ছে কোণ এসিই, কত, 100। এবার থিওরামটা দেখো কি প্রমাণটা বলেছে, যে দুটো বহিঃকোণের যোগফল, তাহলে বহিঃকোণ একটা হচ্ছে 110 আর একটা কত, 100, তাহলে কত হবে, যোগ করে এদের যোগফল হবে 210 ডিগ্রি। দুই সমকোণের থেকে বেশি হবে, দুই সমকোণ বলতে 180, তার সাথে বলেছে কোণ আবার এ নিতে হবে, মানে এর যত মান থাকবে, এ মানটা কত এখানে 30, তাহলে কোণ এ এখানে বসিয়ে দিলাম ইকুয়াল টু 180, কোণ এর জায়গায় আমরা কত বসাবো, এখানে মান কত 30, তাহলে 210 ইকুয়াল টু 180 আর 30 যোগ করি, তাহলে কত পাবো, 180 আর 30 যোগ করলে 180 আর 30, 8 9 10 11, এটাও কিন্তু 210ই আসছে, কিন্তু এটা যোগ করলে হবে না, এটা আমরা নিতে পারবো না, কেন কি আমাকে যেহেতু বলেই দিয়েছে যে দুই সমকোণের বেশি হতে হবে, দুই সমকোণ তার থেকে বেশি না, মানে 180 ডিগ্রির থেকে বেশি হতে হবে, তাহলে এইটুক বাদ যাবে, তাহলে দেখো দুই সমকোণের থেকে অবশ্যই এটা বেশি। একটুখানি ক্রিটিক্যাল আছে, হ্যাঁ, তো একটুখানি দেখে কিন্তু এটা প্রমাণটা করতে হবে, কেন আমি যখনই এটা নেব এক বেশি নেব, এক তো নিতে পারবো না, দুই নিতে পারবো না, কেন কি এখানে 180 মেলাতে গেলে যে কোনো কোণ আসতে পারে, 30 ডিগ্রি আসতে পারে, 70 ডিগ্রি আসতে পারে, 80 ডিগ্রি আসতে পারে, 90 ডিগ্রি আসতে পারে। তাহলে মনে রাখবে যে এখানে বহিঃকোণ উৎপন্ন তাদের যে সমষ্টি দুই সমকোণের থেকে বেশি, তার বেশি নয়, কিন্তু দুই সমকোণ বলতে এখানে 180 ডিগ্রির কথা বলেছে, তাহলে 180 ডিগ্রির থেকে তো অবশ্যই বড় হচ্ছে, আমরা দেখলাম যে 180 ডিগ্রির থেকে কোণটা বড় হচ্ছে। ওকে, দুটো বহিঃকোণের সমষ্টি দুই সমকোণের থেকে বেশি, অবশ্যই বেশি, আমরা করে দেখলাম। আমরা কিন্তু এই কোণটা যোগ করতে পারবো না, এটা উপপাদ্যতে চলে আসছে, কিন্তু এই কোণটা যোগ হবে না, ঠিক আছে, কিন্তু প্রমাণ করার সময় এটা আমাকে এইটুক লাইন লিখতেই হবে, তারপরে এইটুক দুই সমকোণের থেকে বেশি মানে গ্রেটার দেন দেব। চলো বাকি অংশটুকু দেখিয়ে দিই, এখানে যদিও খুব একটা বুঝতে পারবে না। এরপরে নেক্সট পার্ট নাম্বার 17-এ আমরা ম্যাথ নং 10 করব।